জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। খালা আমার লোকে কথা কয়া ব্যবসায় ঝামেলা করার দরকার নাই। কইলাম না ওন থেকে রোজ 2 বেলা খামু, মেলা কথা কোন যাব, কোনো সমস্যা নেই, সব গল্প কইরেন। আরে তোর দেরি করতেছিস কেন? আমার বেশি সময় নাই রে, আমার তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যা, নাহলে রাস্তায় মরে যাবো। ওমা টাকার অভাবে একটা অনাথ মানুষ মারা যাইব। তুমি এত নিষ্ঠুর কেন? টাকা নাই, চিকিৎসা নাই, মরে যেতেছে অনাথ মানুষ। খালা আপনার কাছে কি 500 টাকা আছে? 500 টাকা নাই, 300 টাকা আছে। এ খালা, আপনার জানের কোনো মায়া নাই, টাকাটা দেন, দেন তাড়াতাড়ি। হাসপাতালে নিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি। বাড়িওয়ালা সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? আচ্ছা, আপনার মতো কি গিলু 100 টাকা নাই গা? হ্যাঁ, আমি তো জন্মে আপনার মতো ব্যাককল দেখছি না। আপনি তো হুদা ব্যাককলের করে ব্যাককল। এই ফুলমতি, হুশ কইরা কথা কইবা, কার সামনে বয়া কথা কইতাছো, হিসাব কইরা কইও কিন্তু। রাহুল আপনার বাবা ভাবি, হ্যাঁ আপনার তো আকল একটু নাই গা। আপনার ঘরের মধ্যে শিয়ানা মাইয়া, হ্যাঁ আপনি কোন আকলে এই 3 বদমাইশে বাসা ভাড়া দিছুই? এই তুই কত না করে মুহ দিয়ে ওপর তালা মারে রাখছো। কইবাম তো ক, এই যে শুনুন, আপনি যে 3টা সারারে বাসা ভাড়া দিছুন, 3টা সারা কইলাম বালা মানুষ না, দুনিয়ার বাটপা আঙ্গরে নতুন হইরা দুকা দিয়া কিন্তু আবার বোকা বানাইছে। আমরা কইলাম তো সহ্য করতাম না, আপনি ঘরে বাসা থেকে বার হইরে দিন। হইলো, শুনলাম তোমরা কি কইলা। এইটাই একটা পিটিশন লেখো, আমার এই পিটিশনটা দাও, আমি এটার ব্যবস্থা লিতাছি। 2 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি কইরা দিব। শুনুন বাড়িওয়ালা সাহেব, তদন্ত কমিটির ফলাফল জীবনও আলোর মুখ দেখত না। আপনি যদি হেরার বিচারটা না করছুন, আমি কইলাম আইন নিজের হাতে তুইলা লইয়াম। আর রাস্তা যেহানই বাটার করে পাইবাম, কুইন্নায়া সাডনি সব গুড়া গুড়া বানাইবাম, গণদুলাই কয়াবাম, বুঝুনছি। আরে ওরা তোমগুলোকে করছেটা কি? এইটাই তো কইলা তা, এইটা বাইঙ্গা কও। আর তোমরাই যদি সব বিচার করবা, আমার কাছে আইছো কেলা? আইসি আম্মের সাবধান করতাম। এই যে বদি আছে না, হ্যাঁ কইলাম আপনার গদি দিয়ে একটা টান মারবো, পরে আমার কথা মিলাই লইছে। কি কইলা বুঝা পারি নাই। বদি আমার গদিলা টান দিব, বাইঙ্গা কও তো। আমি আপনারা বুঝায় কইতেছি, শুনুন, আপনার ঘরে যে একটা শ্যান বেডি আছে, দেখতে শুনতে তো মাশাআল্লাহ ভালোই। আপনার বেডের ফিল, হ্যাঁ আপনার যে জিডা আছে জির ফিল, ওই যে বদির নজর পড়ছে, বদি কইলাম আপনার জিরে টার্গেট করছে। শুনুন, আপনার জিরে সুন্দর হইরা বুঝায়া হুনায়া ফুসলায়া ফাসলে আগে বিয়ে হবো, ঠিক না কালা? অক্ষরে ঠিক। বিয়াটা কইরই এই যে আপনার বাড়ি গাড়ি যা কিছু আছে ব্যাগ কিছুর মালিক হয়ে যাবো, আমি পরে বুঝবাই। আপনার মাথার উপরে ফাঁকনা কাটাল ব্যাঙ্গে কাইব, আপনি টেরও ফাইতে কথা হাসো। আমারে জ্ঞান দেওয়ার চেষ্টা করো না, ঠিক আছে? তোমরা ওর কাছে টাকা পাইবো তো, টাকা আমি আদায় করে দেওয়ার ব্যবস্থা করতেছি। এই ছোকরাই, রাজীব কই? রাজীবকে সেটা আমি কেমনে দেবো? আপনি কি খুঁজে দেন? আমি খুঁজে দেখবো মানে? মানে বেশি সাহস হয়ে গেছে না? যা রাজীবকে খুঁজে নিয়ে যা। আমি খুঁজে আনতে পারবো না। আর সকাল সকাল এসে আপনি আমার সাথে ঝামেলা শুরু করছেন। বেচা বিক্রি নাই, মন মেজাজ অনেক খারাপ আছে। আচ্ছা একটা কাজ করে না পা, যেহেতু বেচা বিক্রি নাই, আপনার একটা চটপটি বানাই দিয়ে আপনি খান। আর যদি খাইতে ইচ্ছা না করে,
তাহলে এখান থেকে চলে যান। খাবো না আমি তোর চটপটি। তোর বসের বাড়ি কোথায় সেইটা বল। রাজীব আমার বস না, ওই লেগে আমার সাগরেত। ও তো একটা সন্ত্রাসী ছিল, পরে আমি চাকরি দিয়া ভালো করছি, এখন তো ভালো ছেলে। ওরে বাবা রে, ফুচকাওয়ালার চাকরি, এটা কোনো চাকরি হলো? আর তুই হলি তার বস, তোর সাগরেদ এত ভাব নাই কেন? হ্যাঁ ভাবতে একটু নেবেই, আমাদের এখানে অনেক বড় লোকের মেয়েরা চটপটি খেতে আসে, আর ওর সাথে কথা বললেই সাথে সাথে আর প্রেমে ভরিয়া যায়। আর প্রেমে ভরে কী করে জানেন? পরে 500 টাকা 1000 টাকা বকশিস দেয়। মাঝে মধ্যে আবার ওরা কী করে, পরে গাড়িতে করে তার বাসায় নামাই দিয়ে আসে। তাই নাকি? এই পোলা কি বদমাশ নাকি? না না না, বদমাশিতে দেবে কিসের জন্য? ওর চরিত্র ভালো আছে, কিন্তু ছেলে ভালো। হ্যাঁ, এমনভাবে কথা কয় মনে হয় যে ও বড় লোকের ছেলে, কপাল দোষে ছোট চাকরি করে। আচ্ছা বা, আপনি খুঁটে খুঁটে এত কথা জিজ্ঞেস করছেন কিসের জন্য? আপনি কি এই পাগলের প্রেমে পড়ছেন নাকি? এই ফালতু কথা বলবা না, আমার খায় দেওয়া কোনো কাজ নাই না, আমি একটা ফালতু ছেলের প্রেমে পড়বো? আর ওই ছাগলের জন্য কত মেয়েরা পাগল হয়েছে, তার কোনো ইয়ত্ত নাই, আর আপনি আইছেন কথা কইতে। আর শোনেন, ওর সাথে বেশি কথা কইবেন না, কথা কইলে আপনিও গট খেয়ে যাইবেন। জানেন, ও কিন্তু জাদু জানে। আপনার মতো কত মেয়েরা এসব খোঁজ খবর নাই। পরে নিয়ে আমি খুব ঝামেলার মধ্যে আছি, খুব বিপদে আছি। ওরে চাকরিতে রাখছো কেন? হ্যাঁ, ওরে বাড়ি করে দাও চাকরি থেকে। আরে আমার কি যে কন, আমার থেকে ওর তো বেশি প্রভাব, এই জন্য আমি ওরা ছাড়তে পারতেছি না। শুধু পাবলিক না, পুলিশের সাথে ওর ভালো সম্পর্ক। বলেন আমি এখন কি করবো? আচ্ছা ঠিক আছে, শোনো, আমি তোমার সহযোগিতা করব, কিন্তু ও আসার সাথে সাথে তুমি আমারে জানাবা, ঠিক আছে? আচ্ছা, আপনি আপনার নাম্বারটা দেন আমাকে, ও আসার সাথে সাথে আমি আপনাকে জানিয়ে দেবো। ঠিক আছে, নাও নাম্বার নাও। 01 ঠিক আছে, ঠিক আছে আপা। ফোন দিও কিন্তু। জি আপা। আপা, শেষ পর্যন্ত তুমিও আমাদের রাজীবের কাছে কটকাইয়া গেলা। বুঝতে পারছি। আরে হুনুন বাড়িওয়ালা সাহেব, একটু আগে ওই হেরাটুকু আমার লাগে হীরাবার প্রতারণা করছে। আমি আমার টেয়াসিতাম গেছি, ও মায়া মায়া গো, হেরা যেরম অভিনয় করছে মনে হচ্ছে অক্ষণে হাত ফেলে হয়ে গেছে গা। আমি তো করে ডরাইয়া কুকড়াই গেছি গা। শুনুন, খালি ডরাইছে না, এগোর অবস্থা দেখা আমার খালার হাত পেলে যেত গা। হ্যাঁ শুনুন, এরা কিন্তু জবর বাটপার। আমার খালার লগে দুনিয়ার বাটপারি উঠছে। টেহা চাইবার গেছি, পকে বারার টেহা তো নাই, ওই উল্টা আঙ্গরটা কি করছে, 300 টিয়া রেখে দিছি। আমার তো কালা, আমার কালার কইলাম মন অনেক বালা, কালা সুন্দর বা 300 টিয়া দিয়ে দিছে। আরে বাবা, অগো হাতে হয়তো টাকা পয়সা আছিল না, এর লেগে একটু তোমাকে প্রতারণা করছে আর কি। ঠিক আছে, ঘাবড়াও না, আমি তোমাকে টাকা আদায় করে দিতাছি। শুনুন, যা করলে তাড়াতাড়ি করুন যে, বুঝছুই? তা নইলে করে আমরা যে কালাগুঞ্জে মিলা এরা যেই হনো পাই ওকে স্যান্ডেলে ফিডে মেরে। আর স্যান্ডেলটা বেদায় আমি এটা বাবুই না যে আরো যে কিতা করবাম সেটা তো সময়ে কইব। এই যে আপনার বিচার দিছি বালা কথা, সময়ও কইলাম 2 দিন বাইন্দা দিলাম, 2 দিনের আলটিমেটাম, ঠিক আছে না? 2 দিনের আলটিমেটাম দিছি, 2 দিনের মধ্যে যদি বিচার করতারুন তাহলে করবেন, আর যদি না করতারুন বিচার কইলাম তাহলে আমার কালারা তো লইলবো আর লগে থাকবাম আমি। তখন আপনি কি তরবান জানুন, ওই যে আপনার মাথা যে ফান্না কাডলটা বাইঙ্গে খাইছে, এই কাডলের তো কত বিসি আছে, ওই আলু দিয়ে গর রান্না খাইবেন। দূর ব্যাকল রাইন দেখাই তো রে। এইলা বৃষ্টির দিন বালু দিয়ে আছে না, বৃষ্টি বালা হইরা বাইজা দাঁতটি তো বাসাতলা ভালো আছে, কটকট কটকট করে খাইব না। হ্যাঁ, আর হুনুন কানটা খুললে পরিষ্কার করে হুইনা রাখুন। আমি কইলাম হেরার কাছে 6000 টিয়া পাই, রাজ্য প্রতারণা করে নিচে 300 টিয়া, মুড হইছে 6300। অক্ষরে 1 মুডার চাই, কোনো বাইঙ্গা বিঙ্গে দিলে কইলাম হইতো না। আর দেখুন যে আপনার সিরা ফিরা নোট যে না দেয়, টেহা নেওয়ার সময় কিন্তু গুন্না নিবাম, দেখ কালুইবাম। আয়ো কেলা গেলাম, আয়ো সিরা ফিরা যে না তাহে লজাই। ছাগল 3টা এগুলোকে পাঙ্গালিবার গেছে, এই হোম ডেলিভারি আলাগো যাবে। ছাগল জানে কোথানার আউক পায়া লইয়া বলে। ডাকছো কেন বলো? কল দিয়ে তো আমার জ্বালাইতেছো, আসো 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 আসো, এবার আসছি, এবার বলো কি হচ্ছে। একটু সরে বসো। আরে সরো না একটু। ভাইয়া ভাবি তো বাসায় নেই। কি
ভাই তুমি আমাকে ডাকছো কেন? এই খালি বাসায় মেয়েদেরকে ডাকে, লোকজন দেখলে কি বলবে? আমি তোমার সাথে থাকবো না ভাই। আমি ভিতর ডিম, এই সাহস না আমার সাথে প্রেম করতেছো তুমি? এই লোকজনের ভয় কি আমার নাই? আমার সাহস দেখছো? আমি আমার নিজের বাসায় তোমারে নিয়ে আসছি আর তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার শুরু করছো না? আচ্ছা ঠিক আছে, সাহস আমারও আছে। এবার বলো কি বলবা? শোনো আমি না, এই শোনো একটা আইডিয়া পাইছি। চলো আমরা দুজন মিলে টিকটক করি। টিকটক করলে আমার কিছু ফলোয়ার্সও বাড়বে আর ছেলেরাও জ্বালাবে না বেশি, সবাই বুঝবে তুমি আমার বয়ফ্রেন্ড। আসো, আমি গান সিলেক্ট করে আসছি, ভালো হয়েছে। ভাইয়া ভাবি নাই, সুন্দর করে টিকটক করবো। রেডি? হ্যাঁ ছাড়ো। ভালো এক্সপ্রেশন দিবা কিন্তু। আচ্ছা ঠিক আছে, চল। দিলেতে লেগেছে চোট, খেয়েছি প্রেমে হোঁচট, তোর মনের বারান্দাতে উঁকি ঝুঁকি দেব আর। দিল কি রানী তুই আমারই, একটু আদর প্রেম দে না, তোর প্রেমেতে মন মজেছে আর তো কিছু বোঝ না। দিল কি রানী তুই আমারই, একটু আদর প্রেম দে না, তোর প্রেমেতে মন মজেছে আর তো কিছু বোঝ না। বাহ বাহ বাহ, ভালো নাটক সিনেমা শুটিং চলতেছে, নায়ক নায়িকার রসারসি রং ঢং চলতেছে। এই তোরা কি শুরু করছিস এগুলা? হ্যাঁ ও সুমন ভাইয়া, আমরা একটা ইম্পর্টেন্ট কাজ করতেছি, তুমি আমাদেরকে একদম ডিস্টার্ব করবে না। এইটা তো ইম্পর্টেন্ট কাজ, নিজের চোখে যদি না দেখতাম তাহলে তো বিশ্বাসই করতে পারতাম না। না বুঝলাম না আসলে, আমার বাড়ি আমার ঘরে আইসা আমার গেস্টের লগে খারাপ ব্যবহার করব, এই রাস্তার আজে বাজে পোলা পাই, মানে এই কালচার আর্ট কালচার ক্রিয়েটিভ কাজের কি কোনো দাম নেই নাকি? এই তুই আমার ক্রিয়েটিভ শিখাস বেটা, তুই আমার ক্রিয়েটিভ শিখাস? হ্যাঁ আমি আলতু ফালতু লোক হয়ে গেলাম গা, তোরে কিন্তু আজকে আমি মাইরাই ফেলামু। তুই সাপের লেজে পাড়া দিছস, তোরে আমি খায়ালামো। শোন, আজকের থেকে তোর আর আমার ফ্রেন্ডশিপ শেষ। এই সুমন, তোরে কিন্তু আমি বলে দিতেছি, তুই এই মজদুর গায়ে একটা হাতও তুলবি না, ওর সাথে কোনো ঝগড়া করবি না। খবরদার সুমন, কষ্কির লাগা ভাই করে কবি, তুইও যত নষ্টের মূল। তোরে আমি কইছি বাসায় যাইতে, তুই আমার বাসা যাইতে চাস না। তুই আমার সার্কেতের বাসায় আও, ওস্তাদরে তোর ভালো লাগে না, ওস্তাদরে তুই পুছস না। তোরে আমি তুই আমার বাড়িতে খারাপ আমার লগে মারামারি করতেছ ভাইরা, তোরে আজকে মন মাইরা তোগো দুইটারে আমি দেখা লবো। তোরে কিন্তু আমি কাইটটা কুচি কুচি করে ফেলবো একদম, তুই চিনোস আমারে? আমার বাড়ি আমার ঘর, আমার কলা ধরে কয় টিকটক কর। আচ্ছা থাক, তুমি ইয়ে করো, আচ্ছা আমরা আবার নাচি। চলো। ওরে আর বাসায় ঢুকতে দিবা না। কাটবো সাঁতার বারংবার, দিল কি রানী তুই আমারই, একটু আদর প্রেম দে না, তোর প্রেমেতে মন মজেছে আর তো কিছু বোঝ না। কি কইলি এটা? হ্যাঁ আমি তো ভাবতেই পারিনি, ভাবছিলাম তাকে গেছি ধরা আজকে পুরা। ধরাই গেছিলাম। বদি কি কা, তোর মাথাটা একটু দে। এই বেটা, আমার মাথা দিয়ে তুই কি করবি? তোর মাথার সাথে একটু বসা দিমু। আরে তোর যে বুদ্ধি, দেখ আমাকে কিন্তু নামি দামি মিউজিয়ামে যাওয়া সম্ভব না, কিন্তু তোর যে বুদ্ধি সেটার সাথে যদি একটু ঘষা দিয়ে। আসলেই তোর জাদুঘরে নিয়ে রাখা উচিত, তোর মতো ব্রেন জাদুঘরে রাখা অত্যন্ত জরুরি। কি বুদ্ধি বের করলি? হ্যাঁ আরে টাকা পাইবো, টাকা তো দিলি না, উল্টা 300 টাকা নিয়ে ফেললি। এই 300 টাকা কে নিচ্ছে? আমরা নিতে পারছি। 300 টাকা তুই নিছস, পুরো টাকাটা তুই নিয়ে নিছস। আরে বেটা তোর বুদ্ধিতে নিছি, তোর ব্রেন যদি কাম না করতো আমার ব্রেনে কোনোদিন কাম করে এই 300 টাকা আদায় করতে পারতো না। আচ্ছা এত প্রশংসা করিস না তো, সব গরম গরম পরোটা খেস। না নে বাবা, ওই দিক যাওয়া যাইবো না, এই ভিডিও নিয়ে খারাপ থাকতে পারে, আগর ধরবো। আরে উনি কি সবসময় হোটেলে থাকে নাকি? আর উনি যে জিনিস, উনি তো ভিসা ছাড়া বিদেশে ঘুরে। 800 টাকা তো। আচ্ছা এইদিকে তো এই না, এইদিকে এই ব্রেনই লোক নিয়ে চলা পরামর্শ। খালা, ও খালা, খালা গই খালা। খালা তো বাসায় নেই। হায় হায়, আমি আজকেও খালি ঘরে ঢুকে গেছি।
আরে ঠিক আছে, আমি বাইরে যাইগা, বাসা খালি, আপনি একলা মাইয়া মানুষ, আমার জন্য আপনার কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। সমস্যা নাই, আজকে আপনার যাওয়া লাগবে না, আজকে আপনি খাইতে পারেন। না না না, আমি বসবো না। তাছাড়া আপনি আজকে এরকম একটা ইউটার্ন মারলেন কেন? হ্যাঁ, সেদিন আপনি আমার দেখে ভয় পাইছিলেন, আজকে তো আমার আপনার দেখে ভয় লাগতেছে। আমি আসি। আমার আপনি ভয় পাওয়ার কারণটা কি? মেয়েদের মন আমি বুঝতে পারি না। মেয়েদের মন আসলে বর্ষাকালের আকাশের মতো, এই মেঘ, এই বৃষ্টি, এই আবার ফকফকা, উফ, তাড়াতাড়ি পরিবর্তন ঘটে আর কি, বুঝেন নেই? আমি আসি, আমি নাই থাকি। শোনেন, আমাদের রান্নাঘরে আমার ছোট বোন আছে, পরি, আদরও আছে, বাসার মানুষ আছে, সুতরাং আপনার যাওয়ার দরকার নেই, আপনি বসেন, খাইতে পারেন। বুঝতে পারছি, আপনার লাইফ গার্ড প্রোটেকশন এখন আপনার আশেপাশেই আছে, সেই জন্য আপনি আমারে বসতে বলছেন। তার মানে কি দাঁড়াইলো? মানে দাঁড়াইলো এখন পর্যন্ত আপনি আমার বিশ্বাসই করতে পারেন নাই। আরে আপনি দেখি কথায় কথায় প্যাস মারেন, আমি তো খুব সহজভাবেই বলছি। আপনি টেবিলে বসেন, আপনার খাবার চলে আসবে। বাহ, আজকে আপনি আমারে খুব স্মার্টলি হ্যান্ডেল করলেন, বিষয়টা ভালো লাগছে। তাছাড়া আপনার এই আতিথেয়তায় আমি আসলে মুগ্ধ। মুগ্ধ হওয়ার তো কিছু নাই, আপনি টাকার বিনিময়ে এখানে খাবার খাইতে আসছেন, আপনি দাওয়াত খেতে আসেন নাই। টাকা পয়সার বিষয় নিয়ে এত মাথা ঘামাইতেছেন কেন? এটা এত বড় করে দেখার কি আছে? আমি আপনাদের আপ্যায়নে মুগ্ধ, সেই জন্য বারবার চলে আসি খাইতে। আপনি মুগ্ধ হয়েছেন? বাহ, আমরা অনেক আনন্দিত। আপনি দেরি না করে টেবিলে বসেন, আমি আপনার খাবার দিতে বলতেছি। আপনি একটু আমার সাথে বসেন না, আত্মীয়র মতো দুজন এক টেবিলে বসে পাশাপাশি খাই। কেন আমি খাবো কেন? আমি কি কাস্টমার নাকি আপনার মতন? আজকের মতো না হয় কাস্টমার হয়েই যান, আমি না হয় আপনার খাবারের দাম দিয়ে দিব, একসাথে খাইলে খুব ভাল লাগবে। দেখেন, আপনি কিন্তু খুব আপত্তিকর কথাবার্তা বলতেছেন। আপনারে খুশি করার জন্য আমি সঙ্গ দেবো আপনারে? আপনি আমার খালার প্রিয় লোক, তা আপনার আমি কিছু বলতেছি না। আপনি কিন্তু আমার আন্ডার এস্টিমেট করবেন না, কারণ আমার কিন্তু যথেষ্ট জ্ঞান আছে। সরি, আমি আসলে কোনো কিছু মিন করে আপনার কথাটা বলি না, তবে এইটাও অস্বীকার করা যাবে না যে আপনি আসলেই বুদ্ধিমতী। ঠিক আছে, ধন্যবাদ। আপনি বসেন, আমি পরে রেডি আপনার খাবার পাঠাচ্ছি। জি, বুদ্ধিমতী। নাস্তা খাবি না? আরে অনেক খিদে লাগছে। নাস্তা খামো আজকে, যা খাইয়ে কপালে দেশি মুরগির ঝোল দিয়া পরারা। দেশি মুরগির ঝোল এত সকালে রান্না করছে? অবশ্যই রান্না করছে, এই দোকানেই যেমন এই দোকান দেশি মুরগি রান্না করে। আমি অনেকদিন খাই দেশি মুরগি, বাসা তো রান্নাই না ঠিক মতো। খাবার এই থামেন থামেন। কি থামতে কানকে কি হয়েছে? যাক, এতদিন পরে তাহলে তোমাদের দেখা পাইলাম না। 1 বছর আগে বাসা বদলাইছো, আমি কিন্তু আশা ছাড়ি নাই। আমি জানতাম দুনিয়াটা গোল, এদিক সেদিক করে একদিন না একদিন দেখা হয়ে যাবে, বুঝলে? তাই ঠিক কথা কইছেন ভাই, দুনিয়াটা কিন্তু গোল, তাই ফুটবলের মতো গোল না, কমলা লেবুর মতো গোল। এইটা নিশ্চয় পেপারে আসছিল। হ্যাঁ, পেপার পড়ে তো জানছি। তো যে পেপার পরে আপনি এত জ্ঞানী হয়েছেন, সেই পেপারের বিলটা এবার দিয়ে দেন। সরি, বুঝলাম না ভাই, কিসের টাকা আপনার? কি কইলা তুমি? কি কইলা? তোমার এই কথা শুনে যদি আমার হার্ট ফেল হয়ে যেত, তাহলে তো তুমি খুনের দায়ে পড়ে যেতা। হ্যাঁ, 3 মাস আমার থেকে পত্রিকা নিয়ে পড়ছো, দেশ দুনিয়া সম্বন্ধে খবর জানছো, আর এখন আমার খবরটাই ভুলে গেছো গা। ভালো ভালো, তোমার কাছে আমার বাকি 877 টাকা। যাক, এই 850 টাকা দিলেই চলবে। 850? আজকে দিতে হইব? কোনো ধানাই বানাই চলবো না, আজকেই দিতে হবে। অবশ্যই, কোনো দানাই বানাই চলবে না, আজকেই দিয়ে দিব, আজকেই দিয়ে দিব। 1 মিনিট দেরি হইব না। কোনো ধানাই বানাই চলবে না, দাও আজকেই টাকা দাও। হ্যাঁ অবশ্যই দিব। কাকা টাকাটা দিয়ে দে। মনির, আমার কাছে ভাঙতি নেই, টাকাটা দে। আমার কাছে তো 200 টাকা আছে। আরে কি বস, কেন তোর কাছে কেন থাকবে না টাকা? আমি না সকালে বের হওয়ার আগে তোর আমি 1000 টাকা দিলাম। সকালে 1000 টাকা দিল, বুঝে গেছ? কি বলতেছো? এই কি বলতেছিস, বুঝছ না কেন? হ্যাঁ হ্যাঁ বুঝছ না? এই বাংলা কথা বলতেছি, বুঝছ না কেন? এই বুঝছ না, বাংলায় তো কথা কইতেছে, বুঝছ না? খোকা, উল্টাপাল্টা কথা বলবি না। উল্টাপাল্টা কথা বললে কিন্তু তোর উল্টাপাল্টা এবার উচ্চ। আমি তো বুঝতে পারছি, এই যে টাকাগুলো তো দিয়েছি পত্রিকার বিল দেওয়ার জন্য, সব টাকা খেয়ে ফেলাইছে। এই আমার বাপের লিগে আপনি বাট, আমি বাট। এই দেখো, ও ভাই ও ভাই ও ভাই, বাঁচান তো, আমারে বাঁচান তো, আমারে মারছে তো। ও ভাই ভাই, এই ভাই আপনারা থামেন তো।
থামবো কেন? হ্যাঁ কেমনে থাকুন ভাই, কেমনে থাকুন? টাকা দিচ্ছি আপনার বিল দেওয়ার লাগায়, টাকা দেয় নাই, সহ্য চললো এখন। ওরে একবার একটা বেয়াদবি করে ফেলাইছে, ওরে আজকে কি করবো কও তুমি খোকা? ধর 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 ভাই, সাইকেল দেন তো, সাইকেল দেন, তোরা ধরে নিয়েছি, সাইকেল দেন তো। এই 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 আমার সাইকেল নিয়ে গেল, এই এই আমার সাইকেল নিয়ে গেল। দুঃখিত, আপনারা অনেকক্ষণ বসায় রাখছি। খাবার রেডি হইতে আর একটু 10 মিনিট সময় লাগবে, আপনি একটু বসেন। হ্যাঁ, আর 10 মিনিট কেন? আপনার জন্য আমি 10 ঘন্টা বসে থাকতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার কাছে একটা পরামর্শ চাই। আমার কাছে পরামর্শ? আমার সাথে তো আপনার কাছে বেশি বুদ্ধি। আমার বুদ্ধি বেশি এটা আপনি কিভাবে বুঝলেন? না, আপনি কথায় কথায় যেভাবে প্যাচ মারেন তাতেই বুঝতে পারছি যে আপনার জ্ঞান বুদ্ধি অনেক বেশি। আপনিও কিন্তু অনেক জ্ঞানী জ্ঞানী কথা বলেন। আপনার মধ্যে যদি শব্দ ভান্ডার কম থাকতো তাহলে তো আপনি এরকম জ্ঞানী জ্ঞানী কথা বলতে পারতেন না। যার শব্দ ভান্ডার যত বড় হবে সে তত গুছায় কথা বলতে পারবে। আমি জানি যে আপনি নিজে অনেক পড়াশোনা জানেন, আপনি অনেক জ্ঞানী, কিন্তু আপনি এটা স্বীকার করবেন না, বলবেন যে পড়াশোনা করিনি। আমার মাথায় ঢোকে না আপনি এত পড়াশোনা যায় না কেন ফুচকার দোকান খুলছেন। আচ্ছা, আপনি কি পুলিশের ভয়ে আত্মগোপন করে আসছেন, না ব্যবসার লোকসান খায়া পালাই আছেন? কোনটা কোন তো? আপনি যদি এখন আমারে বলেন যে আমি খুন কইরা পালায় রইছি, সেটা শুনতে আমার কোনো আপত্তি নেই। না, এত বড় জঘন্য কাজ আপনার দেওয়া হইব না। আপনি আর যাই করেন, আমার বিশ্বাস আপনি মানুষ খুন করতে পারবেন না।